আজকাল খুব একটা ট্রেন্ডিং কথা চলতেছে, সেটা হচ্ছে গাউনের সাথে নাকি ওড়না পরলে খ্যাত হয়ে যায়। তো আমি তো গাউনের সাথে ওড়না পরেছি, জানি না কার কাছে কেমন লাগবে আমাকে, বাট আমার পার্টনারের কাছে যদি আমাকে পারফেক্ট মনে হয় তাহলে দুনিয়া আমাকে কি বললো সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু বাইরে ঘুরতে যাব এবং বাইরে ঘুরতে যাওয়ার আগে আমি কি ভাবে প্রিপারেশন নিলাম এবং কি করতে করতে রেডি হলাম সেগুলো সব ডিটেলস তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি রেডি হওয়ার সময় সৌরভ আমাকে বারবার করে জিজ্ঞেস করতে আমি খাইছি কিনা। ও খুব ভালো করেই জানে যে ঘোরার কথা শুনলে আমার পেট ভরে যায়, এক্সট্রা করে আর খাওয়ার প্রয়োজন পড়ে না, তাই সে আমাকে জোর করে খাওয়াই দিচ্ছিল। আর আমি তো বলতেছি সরো আমাকে ডিস্টার্ব করো না। তো অনেক কষ্ট করে আমি রেডি সেডি হয়ে বের হতে লাগলাম, কারণ এই গাউনটা পরার জন্য করে যে আমি কি পরিমাণে এক্সাইটেড ছিলাম আজকে, যে আমি খাওয়া দাওয়া দুনিয়াদারি সবকিছু ভুলে গেছিলাম শুধুমাত্র এই গাউনটা আজকে পরবো বলে। তো আজকে আমি অনেক হ্যাপি এবং আজকে কিন্তু ফটোশুট করার জন্য আমরা মমইনে এখানে আসলাম। আমাদের বগুড়াতে ভাগ্যিস একটা মমইন হয়েছিল, তাছাড়া যে আমরা কোথায় ঘুরতে যেতাম, কারণ বগুড়াতে ঘোরার মতো তেমন কোনো প্লেসই নাই। যে কয়টা প্লেস আছে সেই কয়টা প্লেসে অলরেডি ঘোরা শেষ। আর আমাদের বাড়ির কাছে প্রায় মমইন রিসোর্টটা, যে কারণে আমরা ইচ্ছা করলে এখানে আসতে পারি। আর এখানকার পরিবেশটা কেন জানি আমার কাছে খুব বেশি ভালো লাগে, অনেক নিরিবিলি একটা শান্তশিষ্ট পরিবেশ। আর মমইন নিয়ে আমার এক্সট্রা করে কোনো কিছু বলার নাই, কারণ বগুড়াতে যারা থাকে তারা এই মমইন সম্পর্কে জানে, কারণ এমন কোনো মানুষ নাই যে এখন পর্যন্ত মমইনে আসেনি। আর কেউ যদি এখানে ভুলক্রমে কেউ না আসে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ আমি দেখতে চাই সেই হতভাগাকে। ও আরেকটা কথা তো তোমাদেরকে বলতে ভুলেই গিয়েছি, আমার পরনের এই সুন্দর ড্রেসটা কিন্তু আমি এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে নিয়েছি। তোমরা যদি এই ড্রেসটা নিতে চাও তাহলে আমার ভিডিওর উপরে পেজ লিংকটা ক্যাপশনে দিয়ে দেবো। তোমরা অনেকেই ভাবো যে আমরা ভিডিও বানাই, ফানি ভিডিও মেক করি বা ঝগড়াঝাটি ভিডিও বানাই, বা যেভাবেই দেখো না কেন ভিডিওতে, আমাদের বাস্তব জীবনটা কিন্তু একদমই টোটালি ভিন্ন রকমের। তবে একটা কথা সত্যি, সেটা হচ্ছে আমাদের পেজের নাম যেরকম অলস পরিবার লেখা, ঠিক তেমনই আমাদের বাস্তব জীবনটাও কিন্তু খুব অলসতায় কাটে। তো যাই হোক, মমইনে তো অনেক ঘোরাঘুরি করলাম। এখান থেকে আমরা আজিজুল হক কলেজের দিকে যাচ্ছিলাম, কারণ অনেকদিন ধরে আজিজুল হক কলেজে যায় না। একটা সময় ছিল এই কলেজে আমি প্রতিটা দিনই প্রায় আসতাম, এখানে আসাই হতো, বাট এখন বছরে 6 মাসে একবার আসা হয়। আসলে মানুষ পরিবর্তনশীল, আমি নিজেই নিজেকে দিয়ে বুঝি। একটা সময় এটা আমার একটা ফেভারিট প্লেস ছিল, বাট এখন আর আশাই হয় না। আসলে মানুষের অভ্যাস, মানুষের চাল চলন, স্বভাব সবকিছুই সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। আগে যেগুলো জিনিস পছন্দ ছিল বা যেগুলো জিনিস খাইতে ভালো লাগতো এখন আর ভালো লাগে না। ঠিক মানুষের ক্ষেত্রেও কিন্তু এমন, আমরা যাকে জীবন দিয়ে ভালোবাসি একটা সময় হয় যে সময়ের সাথে সাথে সে মানুষটাকে আর ভালো লাগে না। তাই অন্য কাউকে ভালোবেসে মরার থেকে নিজেকে ইম্পর্টেন্ট দেন এবং নিজের জীবনটা সুন্দর করুন, দেখবেন আপনার এক্সও একদিন গর্ব করে বলবে